আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও ছোট একটা পিকনিক নিয়ে। আশা করি সবাই ভালো আছেন আর আমাদের পিকনিকটা দেখে আপনাদেরও ভালো লাগবে। আর এখানে পিকনিক বলতে আপনারা পাস্তা দিয়ে আর নুডলস দিয়ে আজ রান্না করব। তো এইখানে আমরা 3টা ডিম নিয়েছি আর এখানে 1 প্যাকেট বড় পাস্তা আর 2 প্যাকেট লম্বা নুডলস আর 2 প্যাকেট ছোট নুডলস। তো এখানে আমরা সব জিনিসই গোছাল করে রেখেছি লেটুস পাতা দিয়ে, ধনে পাতা দিয়ে আর যত প্রকার নুডলস রান্না করার জন্য যা যা লাগে এগুলো আমরা ব্যবহার করতেছি। আর এখানে গরম পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি সব নুডলসগুলা। তো এইগুলো আজকে আমরা পিকনিক করতেছি। আর এখানে গাজর কেটে রেখেছি, পেঁয়াজ, রসুন আর মরিচ, এখানে ধনে আর লেটুস পাতা কুচি করে রেখেছি। আর সাথে এখানে তেল দিয়ে দিচ্ছি হাঁড়িতে। আর এখানে দিয়ে দিব এখন রসুন। তো আমি নুডলসের ভিতর রসুন কখনো খাইনি, তো এই প্রথম রসুন দিয়ে আজ রান্না করতেছে। সিলেটি একটা মেয়ে, তো তাদের মতোই সে রান্না করতেছে। আর আমি শুধু সব কিছু গোছাল করে দিয়েছি, কি করে আর লাগে কেটে কুটে আমি দিয়েছি। তো এরা মরিচ কম খায়, তারপর আমি এটা আস্ত কয়টা 4-5টা মরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু যদি আমার লাগে তো আমি খাবো। তো এখানে 3টা ডিম দিয়েছি, ডিমটা কম হয়ে গেছে, তারপরেও মনে করেন যেরকম টাকা সেরকমভাবে আমরা বাজার করেছিলাম। আর এখানে টেস্টের একটা মশলা দিয়েছি। আর এখানে নাড়তেছিলাম, আমি নাড়তেছিলাম না, আমি ক্যামেরা ধরেছিলাম আর আরেকজন নাড়তেছিল, আর একজন জাল দিচ্ছিল, যেহেতু আমরা ছাদে রান্না করেছি। আর এটা এত সুন্দর হয়েছিল এই আজকের এই পাস্তা রান্নাটা, খেতে অনেক অসাধারণ মজা হয়েছিল। আর এখানে ডিমগুলো দিয়ে একটু ফেটে নিচ্ছে, যেহেতু সিলেটিরা কীভাবে রান্না করে এটা আমি জানি না। আর সে বলতেছে আন্টি আপনি একটু রান্না করেন, তো আমি একটু নাড়াচাড়া দিচ্ছি মাঝে মাঝে। যেহেতু সেই স্টুডেন্ট মানুষ, তো রান্নাবান্নাও সে ভালো পারে না, তো আমি এখানে একটু তেল দিয়ে দিলাম, যেহেতু তেল মনে হলো যে কম হবে। তো এখানে এখন পুদিনা পাতা, ধনে পাতাও দিয়ে দিব। তো এখানে দিয়ে দিলাম, আর সাথে আমি নুডলসও দিয়ে দেবো। নুডলসগুলো এই যে আমি দিয়ে দিচ্ছি। আর অনেকগুলা নুডলস সে নাড়াতে কষ্ট হচ্ছে তার, সে নাড়াতে পারতেছে না, তো বলতেছে আন্টি একটু নাড়িয়ে দেন। আমি নাড়তে পারতেছি না, আমি ক্যামেরা ধরি। তো তারা মাঝে মাঝে ক্যামেরা ধরতেছে, আমিও ধরতেছি, বেবিকে তারা ধরে রাখছে। এইভাবে আমাদের আজকের রান্নার আয়োজন। আর এখানে কোনো বড় মানুষ রান্না করতে আসেনি, আমরাই ছোট ছোট মানুষের রান্না করতেছিলাম। যেহেতু আমরা রান্না করতেছি, কেমন হবে তা জানি না, পরে খেতে যে এত মজা হয়েছে। আর এখানে আমি ভাগ বাট করতেছি, সবার 11টা প্লেট, 11 জনের মতোই ভাগ করতেছি। আশা করি ভালো লাগলো আমার ভিডিওটা দেখে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।